নমস্কার বন্ধুরা, নলেজ অ্যান্ড কেয়ার অফ ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় এবং অতি পরিচিত একটি ফুল গাছ জবা নিয়ে। জবা শুধু আমাদের বাগান আলো করে রাখে না, এর রয়েছে অবিশ্বাস্য কিছু ভেষজ গুণ। আজকের ভিডিওতে আমি জবা গাছের সাধারণ পরিচয় থেকে শুরু করে ঋতুভিত্তিক পরিচর্যা এবং পোকামাকড় দমনের সহজ উপায়গুলি আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে জবা গাছের জন্য বিশেষ কিছু টিপস। তাহলে ভিডিওটি শুরু করা যাক। গাছের সাধারণ পরিচিতি ও বৈশিষ্ট্য দিয়ে শুরু। জবা বা হেবিস্কাস, যার বৈজ্ঞানিক নাম হেবিস্কাস রোজা সাইনেন্সিস, এটি মালভেসি পরিবারের একটি চিরসবুজ ঝোপ জাতীয় গাছ। সাধারণত আমরা লাল জবা বেশি দেখলেও বর্তমানে হাইব্রিড প্রজাতির হলুদ, গোলাপি, সাদা, কমলা রঙের প্রচুর জবা দেখা যায়। জবার পাতা গাঢ় সবুজ এবং কিনারায় খাঁজ কাটা হয়, যা গাছটির ফুল ছাড়াও দেখতে খুব সুন্দর করে তোলে। এবারে বলি জবা ফুলের উপকারিতা। আপনারা কি জানেন জবা ফুলকে শু ব্ল্যাক প্ল্যান্ট বলা হয়, কারণ প্রাচীনকালে এই ফুলের রস জুতো পালিশের কাজে লাগতো। এছাড়াও চুলের যত্নে জবা পাতার রস খুব কাজে দেয়। ভেষজ চা, জবার শুকনো পাপড়ির চা অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এছাড়াও এই ফুলের ধর্মীয় গুরুত্ব হলো, বিশেষ করে মা কালীর পুজোয় লাল ফুল অপরিহার্য। এবারে বলি এই জবা গাছ কোন সময় কি করণীয়, অর্থাৎ ঋতুভিত্তিকের কিভাবে পরিচর্যা নেওয়া যায়। বসন্তকাল ফেব্রুয়ারি থেকে মার্চ, এটি ছাঁটাইয়ের আদর্শ সময়, কারণ এই সময় শীত ঘুম ভাঙলে গাছটিকে হার্ড প্রুন বা হালকা প্রুনিং করে দিন, সাথে নাইট্রোজেন সমৃদ্ধ সার দিন। দেখুন আপনার গাছ খুব সুন্দরভাবে গঠন হবে। গ্রীষ্ম ও বর্ষা, এই সময় গাছে সবচেয়ে বেশি ফুল ফোটে। নিয়মিত জল দিন এবং 15 দিন অন্তর অন্তর খোল পচা জল ও পটাশিয়াম সমৃদ্ধ সার দিন। শীতকালে এই গাছের বিশ্রামের সময় বা ডরমেন্সি পিরিয়ড, এই সময় গাছে সার দেবেন না এবং জল খুব বুঝে দিন। এবারে বলি গাছের রোগবালাই ও পোকামাকড় দমন। অনেকেরই অভিযোগ করেন জবা গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে বা সাদা পোকা হচ্ছে। মিলিবাগ বা সাদা পোকার জন্য 1 লিটার জলে 5 মিলি নিম তেল ও হ্যান্ড ওয়াশ মিশিয়ে স্প্রে করুন। দেখুন আপনার মিলিবাগ গাছ থেকে সম্পূর্ণরূপে চলে যাবে। খুব বেশি হলে কনফিডার ব্যবহার করুন। এবারে বলি জবা গাছের কুঁড়ি কেন ঝরে যায়। এটি সাধারণত জবা গাছের পুষ্টির অভাবে হয়ে থাকে। মাসে একবার অন্তত অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলে এই সমস্যা দেখবেন পুরোপুরিভাবে মিটে গেছে। আর একটা জিনিস হয়, সেটি হচ্ছে পাতা হলুদ হয়ে গেলে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সালফেট ব্যবহার করে পাতা আবার সবুজ করা যায়, অর্থাৎ গাছটাকে আবার বাঁচিয়ে তোলা যায়। এবারে বলি জবা গাছের গুরুত্বপূর্ণ কিছু টিপস। জবা গাছকে দিনে অন্তত 6 ঘন্টা কড়া রোদে রাখুন। রোদ কম পেলে কিন্তু ফুল আসবে না। দ্বিতীয়টি হলো ঘরে ব্যবহৃত চায়ের পাতা ধুয়ে শুকিয়ে গোড়ায় দিন। এটি জবা গাছের জন্য দারুণ একটি সার। আরেকটি টিপস দিই, সেটি হলো টবে জল যেন জমে না থাকে, সেই দিকে খেয়াল রাখুন। আশা করি আজকের এই বিস্তারিত তথ্য আপনাদের জবা গাছের যত্নে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বাগানের জবা গাছের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। গাছের যত্ন আরও এমন তথ্য পেতে নলেজ অ্যান্ড কেয়ার অফ ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।